পিরোজপুর সরকারি মহিলা কলেজের পুরাতন ভবনে মৃত্যু ঝুঁকি নিয়ে চলছে পাঠদান কার্যক্রম। আবাসিক হল সহ কলেজের ৩টি ভবনে দেখা দিয়েছে ফাটল। ঝুঁকিপূর্ণ হলেও নিরুপায় হয়ে কলেজটিতে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে সংশ্লিষ্টরা। কলেজের জায়গা সংকটের কারণে নির্মাণ করা যাচ্ছে না নতুন ভবন। দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। পিরোজপুর থেকে শেখ রিয়াজ আহমেদ নাহিদের প্রতিবেদনে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ১,৮০০ শিক্ষার্থী নিয়ে পাঠদান কার্যক্রম চলছে পিরোজপুর সরকারি মহিলা কলেজে। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটি এরই মধ্যে কুড়িয়েছে নানা সাফল্য। বর্তমানে কলেজটিতে একটি ৩তলা ভবন, একটি ৪তলা ও একটি ২তলা ভবন রয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় উঠে গেছে ভবনের দেয়ালের রং, খসে পড়ছে পলেস্তারা, ফাটল দেখা দিয়েছে দেয়াল, ছাদ ও পিলারে। উপায় না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। কলেজটির আবাসিক হলেরও একই দশা। ক্লাস করি তখন এমন হয়েছে যে ক্লাসের প্লাস্টার ভেঙে পড়ছে বা ফ্যানের পাখা দলতে দলতে ফ্যানের পাখা খুলে পড়ে গেছে। ক্লাস করতে তো অনেক ভয় লাগে। এই ভবনে যখন ক্লাস করতে শুরু করি দেখি ভবনে প্রত্যেকটা রুমই ভাঙা আর দেওয়াল ভেঙে ভেঙে পড়ে। সরকার তো এগুলো দেখতেছে না আমাদের সমস্যাগুলো। একটা ভবন আসছিল ৬তলা, কিন্তু জায়গা সংকটের কারণে ভবনটা হইতে পারে না। কর্তৃপক্ষকে সেইটাই দাবি জানাবো যে আমাদের যেন নতুন ভবন দেওয়া হয়। সম্প্রতি কলেজটি ৬তলা বিশিষ্ট একটি বিজ্ঞান ভবন নির্মাণের অনুমোদন পেয়েছে, তবে জায়গা সংকটে শুরু হয়নি সেটির নির্মাণ কাজ। ক্লাস করা অত্যন্ত ঝুঁকি এবং উপর থেকে পানিও পড়ে এবং মাঝে মাঝে ভেঙে মেয়েদের গায়েও পড়ে। কলেজে শ্রেণীকক্ষে যথেষ্ট সংকট বিরাজমান। একাডেমিক ভবন ১ এবং ২ জরাজীর্ণ, ক্লাস করার উপযুক্ততা নাই। কলেজের পার্শ্বে ৫৩% পতিত জমি আছে, যে জমি খাস জমি, যে জমিটি কলেজের নামে বরাদ্দ করলে কলেজে নতুন ভবন স্থাপন করার মাধ্যমে পুরাতন জরাজীর্ণ ভবন অপসারণ করে এই সমস্যা দূর করা যায়। দ্রুত কলেজের ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কলেজ সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।